আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমি অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কিছু ভিডিও বানাতে যাচ্ছি। যেমন অনলাইনে অনেকগুলো সাইট আছে যেখান থেকে আমরা আর্নিং করতে পারি। এর মধ্যে আছে ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক, এছাড়াও আরও অনেক সাইট আছে। তবে এর মধ্যে ফাইবার এবং আপওয়ার্ক এগুলো বেশি জনপ্রিয়, বা এখান থেকে আপনি বেশি কাজ পেতে পারেন বা বেশি আর্নিং করা যায়। তো কিভাবে এগুলোতে আপনার একটা অ্যাকাউন্ট করতে পারেন সাকসেসফুলি, আসলে এগুলোতে একটা অ্যাকাউন্ট ফুলফিল ভাবে করাও কিন্তু একটু হ্যাসেলের কাজ। আপনি একটা আপওয়ার্কে আপনার আইডি দিয়ে আপনি একটা অ্যাকাউন্টই করতে পারবেন, এবং ফাইবারেও আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন। তবে আমি আজকে আপনাদেরকে আপওয়ার্কে একটা কিভাবে 100% অ্যাকাউন্ট করা যায় এইটা দেখাবো। তো এর জন্য আমি ফার্স্টে একটা ক্রোম ব্রাউজার ওপেন করব। এখানে আপওয়ার্ক www.upwork.com লিখলেও হবে, অথবা আপওয়ার্ক লিখে সার্চ করলেও চলে আসবে। আমি শুধু আপওয়ার্ক লিখে সার্চ দিই। চলে আসছে আপওয়ার্ক। আচ্ছা, আপনি এখানে একটা এই ধরনের উইন্ডোজ পাবেন। এখন এখান থেকে আপনি এখানে দেখুন, এখানে একটা লগ ইনের অপশন আছে আর একটা সাইন আপের অপশন আছে। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করতে যাচ্ছি, সেহেতু আমরা সাইন আপে ক্লিক করব। তবে এগুলোতে এই আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং আপনি যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, এখানে অ্যাকাউন্ট করার আগে আপনাকে যে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হতে হবে। আপনি যে বিষয়ে কাজ করেন, আপনি হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার, অথবা আপনি কোনো মার্কেটিং সাবজেক্টের এক্সপার্ট। যাতে এক্সপার্ট হন না কেন, আপনাকে এক্সপার্ট হওয়ার পরে এখানে আপনাকে কাজ করতে হবে। এরকম না যে আপনি আসলেন আর যেখানে এখানে একটা অ্যাকাউন্ট করে বসে থাকলেন আপনি কাজ পেয়ে যাবেন, এমন কিছু না। কিন্তু আসলে এখানে অনেক কম্পিটিশন আছে। আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী এখানে আপনি কাজ পাবেন। আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে আপনি এখানে টিকতে পারবেন না। আচ্ছা, আসুন তাহলে। আচ্ছা, এখানে দেখেন আমাদের দুইটা অপশন দেখাচ্ছে, যে আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর প্রজেক্ট, অর আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। তো আমরা এইটা দিয়ে অ্যাকাউন্ট করবো, যে আই এম এ ফ্রিল্যান্সার। এটাকে আমরা ক্লিক করে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার দিব। আচ্ছা, এখন এখানে আমাদের আপনি এখানে দুইটা কাজ করতে পারেন, যে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন যদি আপনার এমন একটা ইমেইল থাকে যে ইমেইলটাতে আপনার সব ইনফরমেশনগুলো একদম পারফেক্টলি ইনপুট করা আছে, তাহলে আপনি কন্টিনিউ উইথ গুগল দিবেন। অবশ্যই আপনার এই নামগুলো কিন্তু আপনার এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের অনুযায়ী হতে হবে, তা না হলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন না। তো যদি আপনার ওইভাবে কোনো ইমেল খোলা থাকে তাহলে আপনি কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন, অথবা আপনি সিম্পলি এখানে আপনার এনআইডি অনুযায়ী নামগুলো লিখে দিবেন। আপনার এনআইডিতে যেই নাম আছে ঠিক ওইভাবেই নামটা লিখতে হবে। এনআইডি অথবা পাসপোর্ট আপনি যেটা দিতে চান। আমরা এখানে নামটা লিখি। একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন, যেটা আপনার সচরাচর এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটা পাওয়ার জন্য আপনাকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, এখানে একটা আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা 8 or more ক্যারেক্টার। আপনি চাইলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নিউমেরিক্যাল অর বিভিন্ন টাইপের সিম্বল, সবগুলো মিক্স করে আসলে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয়, ঠিক আছে? আচ্ছা, কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। সেন্ড মি হেল্পফুল ইমেল টু ফাইন্ড। এখানে আচ্ছা, এখানে জাস্ট ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য অফার টার্ম অফ সার্ভিস, এটাতে ক্লিক করে দেবো। দেন এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা।
ভেরিফাই ইউর ইমেল টু কন্টিনিউ। আপনার এখন এখান থেকে যে গো টু জিমেইল ইনবক্সে ক্লিক করলে আপনার ইনবক্সে নিয়ে যাবে, যদি আপনার এটা লগ ইন করা থাকে। যেমন আমার এটা লগ ইন করা আছে, আমার ইমেলটা আমার এখানে ভেরিফিকেশনটা চলে আসছে, এখানে জাস্ট ভেরিফাই ইমেইলে ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এখন এখানে দেখেন, হে এমডি রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি। এখানে কিছু কোশ্চিন আছে, অ্যান্সার এ ফিউ কোশ্চিন অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল। এখানে আমরা গেট স্টার্টেড দিয়ে দিব। এখন এখানে কিছু কোশ্চিন আসবে, এ ফিউ কুইক কোশ্চিন। ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর? এখানে তিনটা অপশন দেখাচ্ছে, আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই এম অ্যান এক্সপার্ট। আমরা এখানে দিয়ে দিব আই এম ব্র্যান্ড নিউ টু দিস, মানে আমরা এটাতে নতুন, এটা আমরা দিয়ে দিব। আচ্ছা, এখানে আই এম ব্র্যান্ড নিউটা না দিয়ে আমরা দিব আই এম অ্যান এক্সপার্ট, কারণ এগুলো আসলে কাজ পাওয়ার জন্য তো আমি এক্সপার্ট না হলে তো কাজ পাবো না। তো আমি এখানে আই এম অ্যান এক্সপার্ট দেব। দেন নেক্সট। আচ্ছা, এখানে আছে হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং? আমাদের মূল উদ্দেশ্যটা কি আসলে এখানে ফ্রিল্যান্স করার? টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি অন দ্য সাইট, টু গেট এক্সপিরিয়েন্স ফর। আচ্ছা, আমাদের মূল টার্গেটটা টু আর্ন মাই মেইন ইনকাম, আমাদের তো টার্গেটটা ইনকাম করা। আচ্ছা, এটা কি সিলেক্ট করে নেক্সট করব। আচ্ছা, এখন এখানে হচ্ছে অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক? এখানে আপনি কিভাবে কাজ করতে চান? I would like to find opportunity myself, and I would like to package up my work for client to buy. আমরা এটাকে এটাতে সিলেক্ট করব করে, আর এটাতে আপনি টিক দিয়ে নেবেন। এরপরে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল। ওকে, হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ? আচ্ছা, এখানে এখন আপনার সম্পর্কে কিছু বলতে হবে, তার মানে আমার এখানে একটা সিভি আপলোড করতে হবে। এখন সিভিটা আপনি এখানে তিনটা ভাবে করতে পারেন, যে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন। আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আপনার সিভিটা এখানে ইম্পোর্ট করে নিতে পারেন, অথবা আপলোড ইউর রিজিউম। আপনার রিজিউমটা বা সিভিটা যদি তৈরি করা থাকে, আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয় নিয়ে, সেই এক্সপিরিয়েন্স নিয়ে যদি আপনার এটা সিভিটা রেডি করা থাকে, তাহলে আপনি এখানে আপলোড করে দিবেন, অথবা ফিল আউট ম্যানুয়ালি, মানে আপনি এখানে ক্লিক করলে এখানে স্টেপ বাই স্টেপ চলে যাবে, আপনি করে নিতে পারবেন। আর আপনার অনলাইনে কাজ করতে হলে সেটা আপনি ফাইবারে করুন বা আপওয়ার্কে করুন, আপনার আসলে একটা লিঙ্কডইন অ্যাকাউন্টের খুবই প্রয়োজন। লিঙ্কডইন অ্যাকাউন্ট আসলে এখান থেকে কাজ পাওয়ার জন্য খুবই হেল্পফুল। তো আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি আপনাদের না থাকে, তাহলে আপনি আমার চ্যানেল থেকে লিঙ্কডইন অ্যাকাউন্টের কীভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে হয় এটা আপনি দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এটার একটা লিঙ্কটা দিয়ে দেবো। তো আমার যেহেতু একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে এখানে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন। তবে এখানে কিভাবে ইম্পোর্ট করবেন দেখেন, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তারা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন, যাওয়ার পরে যে মিতে ক্লিক করবেন, করে এইখানে ক্লিক করলে এই ধরনের একটা আপনার ফিচার পাবেন। এখান থেকে আপনি মোরে ক্লিক করবেন, করার পরে সেভ টু পিডিএফ এ ক্লিক করবেন। সেভ টু পিডিএফ এ ক্লিক করলে আপনার এখান থেকে একটা রিজিউম ডাউনলোড হবে। দেখুন আমার একটা প্রোফাইল এখানে ডাউনলোড করে রাখছি আমার অলরেডি, এটাই আমার আসলে সিভি। এখানে আমার সব কিছু, ওখানে আমি লিঙ্কডইনে আপনি যেভাবে যেভাবে ইনপুট করবেন আপনার এখানে ওই ঠিক সেইভাবে এখানে চলে আসবে। আচ্ছা, এখন আমি এখান থেকে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইনে ক্লিক করলাম, আপলোড ইউর সেভ লিঙ্কডইন পিডিএফ, এখানে ক্লিক করে আমি আমার যেটা ডাউনলোড করেছি এই ফাইলটা ইম্পোর্ট করে দিলাম। এখন কন্টিনিউ। নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু।
আচ্ছা, এখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে। আপনি আসলে কি কাজ করতে চাচ্ছেন? আপনি যদি ডাটা এন্ট্রি টাইপের কাজ করতে চান তাহলে এখানে লিখতে পারেন আমি এক্সপার্ট ডাটা এন্ট্রি স্পেশালিস্ট দিতে পারেন। আবার আপনি যদি ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারেন তাহলে সেই রিলেটেড একটা টাইটেল দিতে পারেন। এগুলো আপনি চাইলে কিন্তু ইয়ার আপনার চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। কিভাবে? দেখুন, আমি একটা চ্যাট জিপিটিটা আসলে এখন তো অ্যাভেলেবল। চ্যাট জিপিটি আমরা যে কোনো কাজে ইউজ করতে পারি। চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে পারেন? চ্যাট জিপিটি, এখানে যাওয়ার চ্যাট জিপিটি গিয়ে আপনি জাস্ট লিখে দিবেন যে গিভ গিভ অনেকে যে আপনি যেভাবে কমান্ড করবেন আপনাকে সেভাবে এটার আপনাকে রেজাল্ট দিবে। আপনার এখানে কি চাচ্ছে যে অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। এখানে আপনি লিখে দিতে পারেন যে আপনি যেই যে রিলেটেড কাজ করতে যাচ্ছেন, সাপোজ আপনি এসইও নিয়ে কাজ করবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করবেন, এখানে লিখে দিতে পারেন যে গিভ মি এ টাইটেল ফর আপওয়ার্ক অ্যাবাউট এসইও, ইন্টার দিয়ে দিন। মাস্টারিং এসইও স্ট্র্যাটেজিস অন আপওয়ার্ক। আপনি এটা পছন্দ না হলে আপনি আপনার নিজের মতো দিতে পারেন। আমার মনে হয় যে চ্যাট জিপিটিতে আপনি চাইলে আরো ভালো মতো দিতে পারবেন। আপনি যেমন আমি এসইও নিয়ে কাজ করতে চাচ্ছি, তাই আমি এখানে একটা টাইটেল দিলাম যে মান্থলি কমপ্লিট এসইও সার্ভিস। মান্থলি কমপ্লিট এসইও সার্ভিস। দেন নেক্সটে ক্লিক করব। এখন আচ্ছা, এগুলো দেখেন যে আপনার এক্সপিরিয়েন্স। Here, what you are told us about your experience and more to add. এখানে কিছু লিখছে, উই অনলি গট পার্ট অফ দ্যাট, ক্যান ইউ চেক উই আর নট মিসিং। আমার এটা কিন্তু ওই যে আমরা যে প্রোফাইলটা আমি অ্যাড করলাম লিঙ্কডইন থেকে, ওখান থেকে অটো নিয়ে নিছি। আমার এখানে কিছু সমস্যা দেখাচ্ছে, দেখি এটাও এডিট করে। আচ্ছা, এখানে ইন ডেটটা দিতে বলছে আমাদেরকে। হ্যাঁ, এডিট ওয়ার্ক। এখানে একটা ইন ডেট দিয়ে দেই। এটা এপ্রিল তো, মার্চ দিয়ে দিলাম, মার্চ 2024। ওকে, এটা হয়তো একটু বেশি হয়ে গেছে, 1000 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। আচ্ছা, এখানে 1000 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, একটু কমাই দিতে হবে। 20 থেকে আমরা কিছু কমাই দিই। এটা কিন্তু 1000 ওয়ার্ড না, 1000 ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে একদম এ বি সি ডি এগুলো ধরে ধরে একটা একটা করে আপনার 1000 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আমার বেশি হয়ে গেছে, এই জন্য এখানে সমস্যা দেখাচ্ছে। আচ্ছা, এখন আর এটা সমস্যা হচ্ছে না, এখন সেভ দিয়ে দিলাম। ওকে, এখন নেক্সট। এখানে আপনার ইডিলেশনটা, এগুলো আমার জাস্ট লিঙ্কডইন থেকে অটো নিয়ে নিচ্ছে, আমার এখানে আর অ্যাড করা লাগছে না। আপনি যদি এটা লিঙ্কডইন থেকে না দিতেন তাহলে আপনার হয়তো ম্যানুয়াল এগুলো ফিল আপ করা লাগতো। আপনার একটার পর একটা অপশন চলে আসতো, আপনাকে জাস্ট ফিল আপ করে দিতে হতো। আচ্ছা, টেল আস হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক। ইংলিশটা আপনার এখানে থাকবেই, প্রফিসিয়েন্সিটা ফ্লুয়েন্ট দিয়ে দিবেন, ঠিক আছে? বেসিক দরকার নাই, ফ্লুয়েন্ট দেব ইংলিশ।
আর চাইলে আপনি আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন, তো আমার প্রয়োজন নাই আসলে, আমরা সবকিছু তো আসলে ইংলিশেই আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। সো এখানে আপনার অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব একটা ফায়দা নাই। তো যেটা আছে ওইটাই থাক। দেন নেক্সট, হোয়াট ওয়ার্ক আর ইউ দেয়ার টু ডু। এখন এখানে আপনার কিছু স্কিল দিতে হবে, ম্যাক্সিমাম 15টা স্কিল আপনি দিতে পারবেন। কি কি স্কিল দিতে পারবেন? আপনার কাজ, যেগুলো কাজ রিলেটেড স্কিলগুলো এখানে আপনি আপলোড করবেন। এখন আপনি যেই রিলেটেড কাজ করতে চাচ্ছেন সেই রিলেটেড কিছু এখানে আপনার স্কিলটা দিয়ে দিবেন। তো আমি এখানে যেহেতু এসইও রিলেটেড কাজ করতে চাচ্ছি, তাই এখানে আমাকে এসইও রিলেটেড কিছু কিওয়ার্ড বা স্কিল দিয়ে দিয়েছে, আমি এগুলো অ্যাড করে নিই। টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, এসইও স্ট্র্যাটেজি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, শপিফাই এসইও। এখানে আরও কিছু অ্যাড করে দিই, এসইও অডিট, এসইও ব্যাকলিংস, অন পেজ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, এসইও, এসইও কম্পিটিটর অ্যানালাইসিস, এসইও কিওয়ার্ড রিসার্চ, এসইও কন্টেন্ট, এসইও প্লাগইন, এসইও রাইটিং। যথেষ্ট, এগুলো দিয়ে আপনি নেক্সট করবেন। আচ্ছা, নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইয়োরসেলফ। আচ্ছা, এখন আচ্ছা এখানে দেখেন আমার আমার ডেসক্রিপশন কিন্তু অলরেডি এখানে লেখা আছে। আমার ডেসক্রিপশনটা কোথা থেকে লেখা আছে জানেন কি? আমি যেহেতু লিঙ্কডইন থেকে আমি প্রোফাইলটা ইম্পোর্ট করে দিছি, তাই আমার এখানে অটো নিয়ে নিছে ডেসক্রিপশনটা। তো আপনাদের বেস্ট হয় আপনারা এই আপওয়ার্কের অ্যাকাউন্টটা করার আগে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা অবশ্যই করে নিন। আসলে একটা এখন প্রফেশনাল ওয়ার্ক করতে হলে লিঙ্কডইনের কোনো বিকল্প নাই ভাই। আপনি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করে রাখেন, এইটার যে এত ফায়দা আপনি পাবেন, আপনার যে কোনো যেখানে কাজ করেন, আপনি অফলাইনে কাজ করেন বা অনলাইনে কাজ করেন, এই লিঙ্কডইন প্রোফাইলের আসলে ইম্পর্টেন্সটা বলে বোঝানো যাবে না এটা কতটা ইম্পর্টেন্ট। সো আপনি ফার্স্টে একটা লিঙ্কডইন প্রোফাইল করে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে কিভাবে আপনি একটি প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে যেহেতু আমার ডেসক্রিপশনটা হয়ে গেছে, তাই আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে এখন আপনাকে এখানে দিতে হবে হোয়াট আর দ্য মেইন সার্ভিস ইউ অফার। আপনি এখানে কোন ধরনের সার্ভিস অফার করতে যাচ্ছেন, আপনি যেটা সার্ভিস অফার করতে যাচ্ছেন এখানে সেটা ক্লিক করবেন। এখানে আপনি জাস্ট অ্যারোতে ক্লিক করে, আমি যেহেতু এসইওটা দিতে যাচ্ছি, এসইওটা আসলে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে, এটা থাকে সেলস অ্যান্ড মার্কেটিং এ, এখানে ডিজিটাল মার্কেটিং। আপনি এগুলো চেক করবেন, আপনি যেই টাইপের আপনার সার্ভিস দিতে যাচ্ছেন এগুলো সবগুলো চেক করে দেখবেন, আপনার রিলেটেড যেটা আপনি পাবেন ওটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নেক্সট করবো। এখন এখানে আপনাকে সেট করতে বলছে আওয়ারলি রেট, আপনি আসলে প্রতি ঘন্টা কাজ করে কত টাকা নিতে চাচ্ছেন, এখানে আপনাকে রেট ফিক্স করতে হবে। তো আমি এখানে এটা দিয়ে দিলাম $4। ঠিক আছে, $4 নিলে এখানে আপনাকে আপওয়ার্ক সার্ভিস চার্জ নেবে 10%, 40 সেন্ট, আপনি পাবেন 3.6 পার আওয়ার। দেন এখানে আমরা ক্লিক করব নেক্সট। আচ্ছা, if you last details then you can check and publish your profile। আপনার ডেট অফ বার্থ অবশ্যই এটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে, তা না হলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। ঠিক আছে, আপনার বার্থ ডেট যেটা হয় আপনি আপনার এনআইডি কার্ড দেখে অবশ্যই ওই বার্থ ডেটটাই দেবেন।
কান্ট্রি বাংলাদেশ, স্ট্রেট। এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটাও চেষ্টা করবেন এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার জন্য। এনআইডি কার্ড যে ম্যান্ডেটরি তা না, বাট দিলে ভালো। আচ্ছা, অ্যাড্রেস দিয়ে দিই। সিটি আমাদের হচ্ছে ঢাকা। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা অবশ্য আমার এনআইডি কার্ডে যেভাবে আছে ওইভাবেই অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে? অ্যাড্রেসটা ওইভাবে না দিলে সমস্যা। অ্যাড্রেসটা আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকবে ওইটাই দিবেন। এটা না দিলে একটু ঝামেলা হতে পারে। ইসলামপুরা, ওকে। এখন আপনাদের একটা প্রোফাইল পিকচার এখানে দিতে হবে। আপনার প্রোফাইল পিকচারটা অবশ্যই আপনার ছবি হতে হবে, এখানে অন্য কারো ছবি দিলে হবে না। আচ্ছা, এখানে অ্যাটাচ করে দিই। একটু সময় লাগবে। এখন আমরা প্রিভিউ ইওর প্রোফাইলে ক্লিক করব, আমার প্রোফাইলটা কেমন হলো দেখব। ওকে, এখন এখানে আপনার সাবমিট প্রোফাইলটা ক্লিক করবেন, তাহলে আপনার প্রোফাইলটা সাবমিট হয়ে যাবে। আচ্ছা, ইওর প্রোফাইল ইজ রেডি। এটাকে আমরা স্কিপ করব, স্কিপ অ্যান্ড ব্রাউজ জব। আচ্ছা, দেখেন এখানে আমার প্রোফাইলটা 80% দেখাচ্ছে, ঠিক আছে? কমপ্লিট। আপওয়ার্কে অবশ্যই আপনাকে 100% প্রোফাইল কমপ্লিট করতে হবে। 100% কমপ্লিট না করলে আপনি কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, এখানে কিছু কমপ্লিটেড প্রোফাইলতে কি কি অপশন দেখাচ্ছে? ফ্রিল্যান্স উইথ কমপ্লিট কোয়ালিটি প্রোফাইল 4.5 টাইমস। এখানে পোর্টফোলিও, এমপ্লয়মেন্ট হিস্টোরি, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন, সার্টিফিকেশন, আদার এক্সপিরিয়েন্স। এই অপশনগুলো আপনি অ্যাড করলে আপনার আসলে কাজ পাওয়ার চান্সটা বেশি থাকবে। সার্টিফিকেশনগুলো দিতে পারেন।
পোর্টফোলিওটা দিলে 20% অ্যাড হবে, এমপ্লয়মেন্ট হিস্ট্রি 10%, এডুকেশন 10%। তো এডুকেশন তো আমাদের আসলে দেওয়া আছে। আচ্ছা, এখন এখান থেকে আপনার এই যে সেটিংসে যাবেন, সেটিংসে আসার এসে এখানে সিকিউরিটি কোশ্চিনটা অ্যাড করতে হবে। আচ্ছা, এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। ওকে, পাসওয়ার্ড ওকে, টু স্টেপ ভেরিফিকেশন, সিকিউরিটি কোশ্চেন, এটাকে আপনি এনেবল করে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি যদি অন্য কোনো ব্রাউজার থেকে আপনার এটা ব্রাউজ করতে চান তাহলে অনেক সময় সিকিউরিটির জন্য এই কোশ্চেনটাকে আপনাকে আস্ক করতে পারে। তবে এখানে যেই কোশ্চেনটা দিবেন এটা অবশ্যই মনে রাখতে হবে। তো এখানে আপনি কি কোশ্চেন দিচ্ছেন এটা কাউকে বলবেন না, এটা খুবই সিক্রেট একটা বিষয়, এটাকে অবশ্যই ভালো মতো মনে রাখবেন। এখান থেকে আপনার একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে তার অ্যান্সারটা এখানে দিয়ে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। আচ্ছা, যখন আপনি সিকিউরিটি কোশ্চেন দিতে যাবেন তখন কিন্তু আপনার পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমার প্রোফাইলটা একটু দেখি, আসলে এটা আমার প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে। আচ্ছা, আমার কত পার্সেন্ট প্রোফাইলটা কমপ্লিট হয়েছে এটা এখান থেকে দেখবো আমরা। এই যে আপওয়ার্কে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা, আমার 90% কমপ্লিট হয়েছে, আর 10% হলে আমাদের এটা 100% হয়ে যাবে। তো এখানে কোথায় কতটুকু অ্যাড করলে আপনার 100% হবে, এখানে অপশন দিয়ে দিচ্ছি যে আদার্স এক্সপিরিয়েন্স 5% পাবেন, সার্টিফিকেশন দিলে পাবেন 10%, এমপ্লয়মেন্ট হিস্টোরিতে আপনি অ্যাড করলে পাবেন আরও 10%। এমপ্লয়মেন্ট হিস্টোরি আমরা দেখি, অ্যাড করে দিই। এখানে আপনার একটা এমপ্লয়মেন্ট হিস্টোরি দিয়ে দিবেন যেখানে কাজ করছেন। কোম্পানি নাম দিব, ডিআইটি, কান্ট্রি,
আমাদের এপ্রিল সেভ। আচ্ছা, এখন দেখি আমার প্রোফাইলটা কত পার্সেন্ট হয়েছে। আমরা আবার এখানে চলে যাই। দেখেন আমার প্রোফাইলটা এখানে 100% কমপ্লিট দেখাচ্ছে এখন। তো এইভাবে আপনি আপনার আপওয়ার্কের অ্যাকাউন্ট 100% কমপ্লিট করতে পারবেন। অবশ্যই আপনার প্রোফাইলে পোর্টফোলিওটা অ্যাড করতে হবে। আমি এখানে যদি পোর্টফোলিও ছাড়াই 100% করে দিলাম, আর পোর্টফোলিওটা দিতে পারলে ভালো, আপনার অ্যাকাউন্টের জন্যই ভালো, কাজ পেতে সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গেই থাকুন। আমি আগামীতে আরও এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপওয়ার্কে কিভাবে প্রজেক্ট দিতে হয়, কিভাবে আপওয়ার্কে জবে বিট করতে হয়, বা আহ, কিভাবে আপনার অফারগুলো সাজাতে পারেন, এগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ আগামীতে আরও ভিডিও তৈরি করবো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।